শিবরাত্রির দিন ভুল করেও অর্পণ করবেন না এই 8টি জিনিস, না হলে দেবাদিদেব মহাদেব হতে পারে আপনার উপর রুষ্ট। সাথে জেনে নেব কে সেই জিনিসগুলি অর্পণ করলে সংসারে দুঃখ, কষ্ট, দারিদ্রতা নেমে আসে। সাথে মহাদেব অতি রুষ্ট হন সেই ব্যক্তির উপরে। জীবনে কোনোদিনও সফলতা আসেই না, উল্টে দেবাদিদেব মহাদেব যার উপরে কোনোদিনও প্রসন্ন হন না সেই ব্যক্তির জীবন একদমই সার্থক নয়। বলা হয় শিবরাত্রির দিন যদি আপনি দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনার জীবনে সকল বিপদ আপদ, অকাল মৃত্যু, নানা রকম দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং এই জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধির মুখ দর্শন করতে পারবেন। সাথে শিব পূজার মাহাত্ম্য ও শিব পূজা কবে পড়েছে সে নিয়েও জেনে নেব। বন্ধুরা, শিবরাত্রি ঈদ হিন্দু সনাতন ধর্মে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ পূজা। এটি প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতেই পালিত করা হয়। এই বছর 2025 সালে শিবরাত্রি 2025 সালে শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি সকাল 11:08 থেকে শুরু হচ্ছে এবং শিবরাত্রি তিথি থাকবে 7ই ফেব্রুয়ারি সকাল 8:54 পর্যন্ত। এই উৎসব বা এই পুঁজি বিশেষ করে পূজার সময় ভগবান শিবের প্রতি উৎসর্গ করেই এই দিনটি পালন করা হয়। ভক্তরা উপাস করেন এবং শিবলিঙ্গে বিশেষভাবে পূজা আরাধনা করা হয়ে থাকে। সকল মানুষের পাপ মুছে দেন এই দিন এবং মোক্ষ লাভ হয় এই দিন এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। বিবাহ জীবনে একে অপরের প্রতি পবিত্রতা ও ভালোবাসা বাড়ে। সাথে অবিবাহিত মহিলারা বা মেয়েরা বিশেষ করে যদি এই পূজা, মেয়ে ও ছেলে উভয় পূজা করলে জীবন সাথী খুবই সুন্দর প্রাপ্ত হয়, তার মনের মতো প্রাপ্ত হয়, একে অপরকে বোঝার ক্ষমতা তাদের মধ্যে থাকে এবং তাদের জীবনটা একসাথে খুবই সুন্দর ঈশ্বরের কৃপায় চলতে থাকে। বিশেষ করে দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ যে জোড়ের উপরে থাকবে সেই জোড়া সর্বদাই সাফল্য লাভ করবে, সেটি নিজের জীবনেও এবং বিজনেস হোক, জব হোক বা যে কোনো কর্মক্ষেত্রেও হোক। বলা হয় শিবরাত্রির পূজা 4 প্রহরেই বিশেষভাবে বিভক্ত। প্রতিটি প্রহরে শিবের বিশেষ মন্ত্র পাঠ করা হয় এবং উপবাস করেই ব্যক্তিরা এই দিন পূজা পাঠ করে থাকে। এই দিন সারা রাত জাগরণ করে শিবের মন্ত্র জপ করে শিবকে পূজা করা হয়। অনেকেই এই দিন ফলাহারও করেই পূজা করেন, যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বন্ধু, এবার জেনে নেব কি কি সেই 8টি জিনিস যা ভুল করে শিব ঠাকুরের উপর বা শিবলিঙ্গের উপর কোনোদিন অর্পণ করতে নেই। তুলসী পাতা। তুলসী পাতা ভগবান বিষ্ণুর কাছে পবিত্র এবং এটি ভগবান বিষ্ণুরই পূজা পাঠে আরাধনা হয়ে থাকে, কিন্তু বিশেষ কারণে শিব পূজার কিন্তু বিশেষভাবে মানা রয়েছে এই তুলসী পত্র। তাই অনেকেই মন্দিরে গিয়ে দেখা যায় যে শিবলিঙ্গের উপর তুলসীপত্র অর্পণ করে দেন। তারা ভাবে যে এত ভালোভাবে এত নিয়ম নিষ্ঠা করে পুজো দিলেও কেন আমার পুজো সাকসেসফুল হয়নি। তার বিশেষ কারণ তারা কিছু ভুল জিনিস অর্পণ করে দেয়, যার ফলে জীবনে দুঃখ, কষ্ট ও দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, বিশেষ করে তুলসী পত্র দেবাদিদেব বাবা মহাদেবকে নিবেদন না করার অনেক রকমের কাহিনী রয়েছে, কিন্তু সব থেকে ভালো আপনারা তুলসী পত্র শিবলিঙ্গে ভুল করো বা শিব ভগবানকে অর্পণ করবেন না। সাথে মাতা দুর্গাকেও শিব সাথে থাকার কারণেও কিন্তু মাতা দুর্গাকে অর্পণ করা যায় না তুলসী পত্র। আপনারা কিন্তু মাতা দুর্গাকে বেলপত্র ও দূর্বা অর্পণ করতে পারেন। সর্বপ্রথম তুলসী পত্র এবং দ্বিতীয়তই হলো কেতকী ফুল। এই ফুলটি ভগবানের বিশ্বাস করা হয় যে শিবের দ্বারা অভিশপ্ত এই ফুল, তাই শিব ভগবানের উপরে এই ফুলটি কোনো সময় অর্পণ করতে নেই। এতে আপনার জীবনেও শিব ভগবানের রুষ্টতা বা অভিশপ্ত দিন নেমে আসতে পারে। বলা হয় কেতকী ফুলকে অভিশাপ করেছিলেন শিব ভগবান, যে উনি মিথ্যাতে স্বাদ দেওয়ার কারণেই কিন্তু ওনাকে অভিশপ্ত করা হয়েছিল, যে উনি সাদা ও সুন্দর দেখতে হলেও শিব ভগবান পুজো স্বীকার হবে না এই কেতকীর ফুল। তাই ভুল করে কেতকীর ফুল কোনোদিনও শিবলিঙ্গে বা শিব ভগবানের উপর অর্পণ করবেন না। এই ফুল আপনারা শ্রীকৃষ্ণর আরাধনা করার জন্য ব্যবহৃত করতে পারেন, কিন্তু শিবলিঙ্গে ভুল করেও যদি একবার এই কেতকীর ফুল অর্পণ করে দেন তাহলে আপনার সারা জীবন দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণায় ঘিরে থাকবে। তাই ভুল করেও এই ফুল অর্পণ করবেন না। বন্ধুরা, তার সাথে লাল ফুল। হ্যাঁ বন্ধুরা, লাল ফুল কিন্তু অনেকে ভুল করে দিয়ে থাকে শিবলিঙ্গে। ভুল করেও লাল ফুল শিবলিঙ্গে অর্পণ করতে নেই। সাথে কদম এবং কেওড়া, সাথে কেতকী, এই ফুলগুলোও একদম ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করতে নেই। বন্ধুরা, চাল শিবলিঙ্গে অর্পণ করা অতি ভালো। এতে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির বর্ষা ঘটে এবং জীবনে আয়ুন্নতি বাড়ে, জীবনে রোগ ব্যাধি থেকে মুক্ত পায়। কিন্তু ভুল করেও আধ ভাঙা চাল বা নিখুঁত না হওয়া চাল বা পোকা ধরার নোংরা চাল কোনোদিনও শিবলিঙ্গের উপর অর্পণ করতে নেই। শিবলিঙ্গের উপর যে কটি চাল অর্পণ করবে না কেন একটা করে বেছে নেবেন যেন নিখুঁত হয়
পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একদম আধ ভাঙা যেন ভাঙা না হয় সেই দিকে খেয়াল রাখা জরুরি। নারকেল, হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে নারকেল শিবলিঙ্গে একদমই অর্পণ করতে নেই। বলা হয় নারকেল বিশেষভাবে মা লক্ষ্মী ও বাবা বিষ্ণুর উপরেই অর্পণ করা হয় বা ওনার উদ্দেশ্যেই বলা হয় নারকেলকে শ্রীফল, মা লক্ষ্মীর সাথে জোড়ানো হয় নারকেলকে, তাই বিশেষ করে নারকেলকে তাই শিবলিঙ্গের পূজায় একদমই দেওয়া উচিত না। বিশেষ করে বেল্লপত্র ছাড়া শিব পূজা একদমই অসম্পূর্ণ। বলা হয় দেবাদিদেব বাবা মহাদেব অতি ভোলা, ওনাকে একটি নিখুঁত এবং পরিষ্কার সুন্দর বেল্লপত্র ও এক ঘট জল দিয়ে যদি ভক্তি ভরে ওনার পূজা করা হয় তাহলে সেই ব্যক্তি সর্ব মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু সেই বেল্লপত্র যদি ছেঁড়া ফাটা ফুটো বা দুটো পাতা হয় বা তিনটে পাতা না থাকে তাহলে সেই বেল্লপত্র কখনই অর্পণ করবে না। যদি আপনি বেল্লপত্র না পাচ্ছেন তাহলে শিবের মন্দিরে থাকা বেল্লপত্র যেটি শিবের উপরেই অর্পণ করা হয়েছে সেই বেল্লপত্র তুলে আপনি যদি জলে ধুয়ে ফের আপনি নিজের মন্ত্র জপ করে ওম নমঃ শিবায় পরিষ্কার স্বচ্ছ জল এক ঘট নিয়ে যদি বেল্লপত্র অর্পণ করেন দেবাদেব করবে। বন্ধুরা, তারপরে হলুদ ও সিঁদুর কুমকুম, ভুল করেও দেবাদিদেব বাবা মহাদেবের শিবলিঙ্গে হলুদ কুমকুম সিঁদুর অর্পণ করবে না, এতে দেবাদিদেব বাবা মহাদেব অনেক রুষ্ট হয়। হলুদ সিঁদুর কুমকুম এই দিন শিব সাথে মাতা পার্বতীর যদি পূজা করে থাকেন তাহলে মাতা পার্বতীকে আপনারা অর্পণ করতে পারেন। ওনার উদ্দেশ্যে একটি থালায় সিঁদুর আলতা হলুদ অর্পণ করলেন, এটি সৌভাগ্য বৃদ্ধি বাড়বে, সাথে স্বামীর আয়োন্নতি বাড়ে, স্বামীর জীবনে আয় উন্নতির সাথে সাথে জীবনে আয়ু বৃদ্ধি বাড়ে এবং একে অপরের সম্পর্ক অনেক মধুর ও সুন্দর হয়। কিন্তু ভুল করেও হলুদ অর্পণ করবেন না শিবলিঙ্গে। আপনারা এই দিন বিশেষ করে চন্দন অর্পণ করতে পারেন, কিন্তু ভুল করেও হলুদ অর্পণ করবেন না। বলা হয় অনেক ক্ষেত্রে অনেক শিবের উপরে দেখা হয় সিঁদুর বা হলুদ অর্পণ করা রয়েছে, সেটি কিন্তু হলুদ রঙের চন্দন, হলুদ নয়, এবং যেটি সিঁদুর হিসেবে অর্পণ করা হয় কিছু কিছু শিবের 108 রূপ থাকে, কিছু কিছু শিবের উপরে সেগুলি অর্পণ করা হয়, যেগুলো যে শিবের উপরে অর্পণ করা হয় সেই শিবের উপরে কিন্তু পণ্ডিত মশাইরা অর্পণ করে থাকেন। কিন্তু আমরা নিত্যদিনে যে শিবকে পূজা করে থাকি সে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এবং জীবনে আয়োন্নতির প্রতীক, জীবনে রোগ ব্যাধি থেকে মুক্তি করার প্রতীক, তাই সেই শিবলিঙ্গে ভুল করেও আপনারা সিঁদুর ও হলুদ অর্পণ করবেন না। এবং সাথে লাল ফুলও কোনোদিনও শিবলিঙ্গে অর্পণ করতে নেই। বলা হয় শিবলিঙ্গে লাল ফুল অর্পণ করলে শিব ভগবান অতি রুষ্ট হয়ে যান। শিব ভগবানকে সর্বদা সাদা ও সুন্দর ফুল অর্পণ করুন, এতে শিব ভগবান অতি প্রসন্ন হয়। বিশেষ করে শিব ভগবানের কিছু পছন্দের ফুল দিয়েই আপনারা পুজো করার চেষ্টা করুন, যেমন নীলকণ্ঠ, টগর, বিশেষ করে তারপরে ওনার বিশেষ করে পছন্দ ধুতরা, তারপরে আকন্দ, এই সব জাতীয় ফুল দিয়েই আপনারা পূজা করতে পারেন। কলকে, এইসব ফুল শিব ভগবান অতি 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 পছন্দ করে থাকেন, একটি হলেও এই ফুল আপনারা অর্পণ করতে পারেন। সাথে ভুল করে শিব ভগবানকে অর্পণ করবেন না কালো তিল। কালো তিল পিতৃগণের জন্য ব্যবহার করা হয়, তাই এটি শিবলিঙ্গে অর্পণ না করাই উচিত বলে মান্য করা হয়। বাসি ফুল ও ফল কোনোদিনও শিবলিঙ্গে অর্পণ করতে নেই, এতে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা ও নেগেটিভিটির ছায়া নেমে আসে। একটি ফুল বা একটি ফলও অর্পণ করলে সেটি তাজা ও পরিষ্কার পরিচ্ছন্ন অর্পণ করা উচিত। বন্ধুরা, বিশেষ করে শিব ভগবানকে কোনোদিনও ভাঙা চাল অর্পণ করতে নেই। শিব ভগবানের উপরে আপনারা ধুতরা, আকন্দ, বেলপত্র, স্বামীপত্র, এছাড়া বেলপাতা এবং নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা এগুলি ব্যবহার করতে পারেন, এতে জীবনে অনেক অনেক সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা ঘটে। সাথে এই দিন কি কি করা উচিত? বন্ধুরা, শিবরাত্রির দিন কি বিশেষ কাজ করা উচিত যা এই দিনে বিশেষ বিশেষ আধ্যাত্মিক গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে? এখানে কিছু বিশেষ কথা বলবো, তার আগে ছোট্ট অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে বিশেষ বিশেষ একটি জয় বাবা মহাদেবের জয় বা ওম নমঃ শিবায় লিখে দিয়ে যাবেন। বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনের সকল কষ্ট দুঃখ দারিদ্রতার হাত থেকে রক্ষা করবে দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, এই দিন বিশেষভাবে উপবাস করা উচিত। এই দিন উপবাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন যারা বিশেষ করে নানা রকম রোগ ব্যাধিতে বিশেষভাবে পরেশান আছেন বা তাদের সমস্যা আছে শরীরে, দ্বারা কোনো প্রকারই উপোস করতে পারবেন না, তারা কিন্তু এই দিন আপনারা আমিষ জাতীয় খাবার না খেয়ে এই দিন বিশেষভাবে দুধ, দই, ফল, মিষ্টি আদি শরবত, জল খেয়ে কিন্তু এই পূজাটি করতে পারেন। এই দিন আপনি আপনার নাম করে 108টা পরিষ্কার বেল্লপত্রের মধ্যে সামান্য করে
আপনারা এর মধ্যে গঙ্গা জল ছিটিয়ে চন্দন দিয়ে যদি শিবের উপরে অর্পণ করতে থাকেন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে এবং তারপরে ওনার বিশেষ করে ওনার চরণ ধুয়ে সামান্য একটু জল জিভে ঠেকিয়ে সেটি প্রসাদ স্বরূপ খেলে নানা রকম রোগ ব্যাধির হাত থেকে রক্ষা হয়। সাথে এই দিন বেল গাছের গোড়ায় যদি আপনারা সন্ধ্যাবেলায় প্রদীপ, ঘিয়ের প্রদীপ চালের সঙ্গে অর্পণ করতে পারেন তাহলে এতেও ঘরে লক্ষ্মী আসে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, রোগ ব্যাধির নাশ হয়। বন্ধুরা, এই দিন উপবাস করা অবশ্যই উচিত এবং উপবাস করে যদি পূজা করা হয় জীবনে সকল প্রকার রোগ ব্যাধি দূর হবে এবং যে মনোবাসনা নিয়ে আপনি এই উপবাসটি করছেন সেই মনোবাসনা 100% পূর্ণ করে দেয় দেবাদিদেব বাবা মহাদেব। বাবা মহাদেব অতি ভোলা, ওনাকে পূজা পাঠ যদি নিয়ম অনুষ্ঠান মেনে করা হয়, ওনার কিছু পছন্দের ফুল ও পত্র দিয়ে, তাহলে উনি অনেক অনেক প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, এই দিন মন্ত্র জপ করা অতি জরুরি। এই দিন সারাদিনে আপনারা যতটা পারবেন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। যদি বেশি সম্ভব না হয় অন্তত 108 বার অবশ্যই এই দিন করা উচিত। এতে জীবনে শক্তিশালী আসে এবং এর থেকে শক্তিশালী মন্ত্র আর কিছু হয় না। এটি মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। বলা হয় এই দিন রাত্রি জাগরণ করার জন্য। রাত্রি জাগরণ করার কারণই এটা হলো, বিশেষ করে 4 প্রহরে ভগবান শিবের পূজা আরাধনা করা হয়ে থাকে। তাই শিবরাত্রি রাতে জেগে থাকা বিশেষ ভাবে দরকার এবং শিব কাহিনী শোনা উচিত। এই দিন শিব মন্ত্র জপ করা উচিত। বন্ধুরা, বিশেষভাবে শিব পূজা করুন এবং এই দিন আপনারা বিশেষভাবে ভক্তি ও শ্রদ্ধা রেখেই শিব পূজা করা উচিত। এই দিন ধ্যান করুন এবং আপনার মনকে শান্তি বিশেষভাবে রেখে এই দিন শিব পূজা করা উচিত। দান করা এই দিন খুবই ভালো। এই দিন যারা দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে বিশেষভাবে দান করা উচিত। এই দিন বিশেষভাবে পশু পাখিকেও সেবা আরাধনা করা অতি ভালো। এতে দেবাদিদেব বাবা মহাদেব অতি প্রসন্ন হয়। এদিন ঘরের গুরুজন ও বাচ্চাদের সাথে ভদ্রভাবে কথা বলা উচিত, তাদেরকে স্নেহ ও তাদেরকে আহ্লাদ করা উচিত। এমনিতেই প্রত্যেকটি দিন ঘরের গুরুজনের সাথে ভদ্রভাবে ব্যবহার ও তাদের সাথে ভালোভাবে ব্যবহার করা উচিত, সাথে বাচ্চাদের সাথেও ভালোভাবে ব্যবহার করা উচিত। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে, মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং প্রতিটি ভগবান সেই ঘরের উপরে অশেষ কৃপা ও আশীর্বাদ দিয়ে রাখে, যার কারণে বাড়ির প্রত্যেকটি ব্যক্তি সুস্থ সবল হাসি খুশি থাকে, ঘরে আয়োন্নতি বাড়ে এবং ঘরের সৌভাগ্যশালী বৃদ্ধি বাড়ে। আশা করি বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপকামিং পূজাপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তু টিপস দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুরা অবশ্যই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়, জয় বাবা মহাদেবের জয়।